মার্কনি পূজা মণ্ডপ লাইটিংয়ে সজ্জায় এত সুন্দর সাজিয়েছে, দেখার মতো। আজকে বেরিয়ে পড়লাম, রবিবার ছুটির দিন। সপ্তমী, অষ্টমী, নবমী যা ভিড় হয়, যে এই পূজা মণ্ডপে ঢোকা দারুণ চাপ তৈরি হয়। দুর্গাপুরে মার্কনি পুজো আমাদের কাছে একটা আনন্দের উপহার। এবারে যে থিম, কর্ণাটকে যে বিষ্ণু মন্দির, সে বিষ্ণু মন্দিরের আদলে এবারে থিম। তবে যারা ফ্যামিলি নিয়ে আসেন, আমি যা অনুভব করলাম, চতুর্থী, পঞ্চমী এই দিনগুলোই বেছে নিন, ভিড়টা তুলনামূলক অনেক কম। আর সবথেকে ভালো লাগলো যে বড় বড় পূজা মণ্ডপগুলো, যেগুলো দুর্গাপুরের সবথেকে বড় বড় পূজা মণ্ডপ, প্রায় সবই উদ্বোধন হয়ে গেছে। আসুন আপনাদেরকে দেখাই বিষ্ণুপুরের কর্ণাটকের যে বিষ্ণু মন্দির, সেই বিষ্ণু মন্দিরকে কীভাবে তারা তুলে ধরেছেন। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং সবাইকে দেখার জন্য শেয়ার করুন এবং আমাকে আরও উৎসাহিত করুন, বেশি বেশি করে লাইক দিন।
ফুলজোর সর্বজননী দুর্গোৎসব। এখানে এসে মন জুড়ে গেল। এখানে যে তুলে ধরেছে সবথেকে বিখ্যাত যে গান আজও আমাদের মন ছুঁয়ে যায়। রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে। তো সেই রানার আজ নেই, সেই পোস্ট অফিসের পোস্ট বক্স আজকে নেই। তো সেই মন্দিরের যে পূজা মণ্ডপ, সেই পূজা মণ্ডপে আজকে সেই রানারকে ফিরে পেলাম। এবং সেই পোস্ট বক্স, সেই ছোটোবেলায় আমরা পোস্ট অফিসে দেখেছি, সেই পোস্ট বক্সকেও আমরা এখানে ফিরে পেলাম। এখানকার যে কারুকার্য মণ্ডপের, বাঁশগাছের বাবুসন, তারপর সরকাঠি, সেসব দিয়ে শিল্প কারুকার্য করেছে। প্রত্যেকটা কাজ কত নিখুঁতভাবে, কি সুন্দরভাবে এই কাজকে কমপ্লিট করেছে। অপূর্ব অপূর্ব, এসে মন জুড়ে গেল। চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম এবং সত্যি মনে হচ্ছিল যে একেই বলা হয় শিল্প। অবশ্যই আসুন, দেখুন, না দেখলে সত্যি এগুলো খুব মিস করা হবে। প্রাগৈতিহাসিক সকালে শ্রী রামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদিদিকে অসুরী নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চির জাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। ফুলজোর থেকে বিধাননগরের দিকে শঙ্করপুর মোড়, এবং এই শঙ্করপুর মোড়ে যে পূজা মণ্ডপটি তৈরি হয়েছে 25 বছরের পূর্তি উপলক্ষে, আমেরিকার শ্রী স্বামীনারায়ণ যে মন্দির, তো সেই মন্দিরের কাজটাই পূজা মণ্ডপে তুলেছে। এখন অবধি দুর্গাপুরে যে পূজা মণ্ডপগুলো দেখলাম, তার মধ্যে সেরা সব থেকে শ্রেষ্ঠ আমার নজরে। আপনি দেখলে আপনিই বিচার করে বলবেন যে না, এইবারের এইটাই যেন শ্রেষ্ঠ। চোখ ধাঁধানো কাজ, এত আলোকসজ্জার বা
কাচের যে অলঙ্কারের মাধ্যমে যে তুলে ধরেছে এবং যে রিফ্লেক্স তৈরি হয়েছে মন্দিরের এই মণ্ডপের ভেতরটা, অপূর্ব এক কাজ, দেখার মতো। মানে যেদিকে তাকাচ্ছি সেই দিকেই যেন চোখ স্থির হয়ে যাচ্ছে সেখানে। আপনি মানে আসুন দেখুন। সব থেকে ভালো মানে আপনার এই বছরের শ্রেষ্ঠ 2024-এর মানে শ্রেষ্ঠ পূজা মণ্ডপ, এই কাজ অবশ্যই দেখুন। না দেখলে সত্যি একটা মিস করবেন যে এত ভালো একটা মণ্ডপ করেছে, এত ভালো কারুকার্য এবং নিখুঁত কাজ। দেখেছেন কি সুন্দর চারপাতির কাজ, চারিদিকে মানে ভেতরটা যেন একটা শীষমহল। বারবার আপনার মনে হবে যে আমি একবার না, আমি বারবার সেখানে যাই, ছুটে যাই, আমি দেখি। দুর্গাপুরের নবারুণ প্রতি বছরই ভালো করে। এখানে সামনে মাঠ আছে, মেলা হয়। তো এখন মেলা বন্ধ, এখনো খোলেনি, উদ্বোধনও হয়নি। ভেতরটা দেখে আসি। অনেক কাজ বাকি আছে। এইখানে এটা আদি যোগী, এটা
ছোটাছুটি অগ্রণী, খুব সুন্দর বানিয়েছে। রাজস্থানে হাওয়াই মহল।